نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সর্বস্তরের দিনদার ভাইয়েরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি তিনি যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য সবাই কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা মোবারকে এবং দোয়া করছি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ
প্রতিশোধ দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দিনী ভাইরা, আজকে আরবি জিলকদ মাসের কত তারিখ? আজকে 22 তারিখ। আগামী শুক্রবার হবে 29 তারিখ। সেই হিসেবে আমরা আগামী শুক্রবার থেকে আমাদের সামনে আসন্ন ঈদ উল আজহা সম্পর্কে কোরবানির বিধিবিধান নিয়ে আলোচনা করব। একটি কথা যেটা আগামী সপ্তাহে বললেও হয়তোবা অনেকেই প্রস্তুতি নিতে পারবেন না, সেজন্য অগ্রিম বলছি। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত এই সময়ে বিশেষ একটি আমল আছে। কেউ বলেন মুস্তাহাব, কেউ বলেন সুন্নত। যাই হোক, আমলটি করলে সওয়াব আছে। সে আমলটি হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আপনার অতিরিক্ত চুল, পশম যেগুলো কর্তন করা দরকার সেগুলো না কাটা এবং আগেই কেটে এগুলোকে ছোট করে রাখা। তো এই আমলটি করার দ্বারা একটি অতিরিক্ত কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ। তো এই কথাটা যদিও আমরা আগামী শুক্রবারে বলতাম, তো আগামী শুক্রবার হবে 29 তারিখ। হয়তোবা ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। তো আমাদের প্রস্তুতি নিতে সময় থাকবে না হাতে, বিধায় আজকে বললাম। সম্মানিত ভাইয়েরা, এছাড়া বাকি প্রয়োজনীয় কথাগুলো আগামী সপ্তাহে আমরা বলবো কোরবানি প্রসঙ্গে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সূরা হুজুরাতের গত সপ্তাহে 10 নম্বর আয়াত নিয়ে সামান্য আলোচনা করেছি। মুসলমানদের হক, ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আজকে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতকে সামনে রেখেই তার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এর মূল বিষয় হবে কুধারণা থেকে বেঁচে থাকা। আজকে আমাদের সমাজে আমরা বেশ কয়েক জমা ধরে যে আলোচনাগুলো করে আসছি, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনদের হক এবং মুসলমানদের হক। এই যে হক, আমি কোনো অবদান রাখার মাধ্যমে কিংবা তাদের কোনো উপকার করার মাধ্যমে হক আদায় করতে না পারলেও মিনিমাম কুশল বিনিময়, খোঁজ খবর নেওয়া, সুখে সুখী হয়ে দুঃখে দুঃখী হওয়ার মাধ্যমেও আমি আমার হক কিছুটা আদায় করার চেষ্টা করতে পারি। তবে একটা বিষয় আমাদের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায়, যে বিষয়টার কারণে আমার মনে আসে যে সে দুঃখে মরছে তো মরুক, আর যদি কারো সুখ হয় তখন তার জ্বালায় আমি নিজেই জ্বলি। তো সেই বিষয়টা কি? সেটা হলো মানুষের প্রতি, বিশেষ করে মুসলমানদের প্রতি কুধারণা। এই কুধারণা, এটা এত বড় এক ব্যাধি। এই কুধারণা থেকে তৈরি হয় আরেকজনের পেছনের দোষ অনুসন্ধান করা। এই দোষ অনুসন্ধান করার পরে তৈরি হয় পর সমালোচনা, পর নিন্দা। রব্বে কারীম কত সুন্দরভাবে একটি সমাজকে, একটি দেশকে, সারা পৃথিবীকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এই বিধানগুলো তুলে ধরেছেন। দুঃখের বিষয় হলো আমরাও এগুলো যেভাবে আলোচনা করা দরকার সেভাবে আলোচনা করি না, অনেক সময় সময়ের অভাবে। আর আপনাদেরও যেভাবে নিজেদের এগুলো স্টাডি করা প্রয়োজন, আপনারাও অনেক সময় ব্যস্ততার কারণে এগুলো করতে পারেন না। মুহতারাম দিনী ভাইরা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আজকে যে আলোচনাগুলো করব, রব্বে কারীম প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সকলকেও আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদাররা, ইজতানিবু, বেঁচে থাকো, দূরে থাকো, কাসীরাম মিনাজ-জন, অধিক ধারণা করা থেকে, মানুষের প্রতি বেশি ধারণা করা, কুধারণা থেকে
বেঁচে থাকো। কেননা ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ এই ধারণার মধ্যে কিছু কিছু ধারণা আছে যেটা খারাপ, সেটা গুনাহ, অন্যায়। ওয়ালা তাজাসসু, এবং একজন আরেকজনের পেছনে তার দোষ, তার কোনো ত্রুটি অনুসন্ধানে লাগবে না, পেছনে লেগে থাকবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং পরস্পর একে অন্যের সমালোচনা, পরনিন্দা, গীবত যাকে বলে, গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এই জিনিস পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মৃত ভাইয়ের গোশত খেতে কেউ কি পছন্দ করে? নিশ্চয় নয়। ফাকারিহতুমুহু, তোমরা প্রত্যেকেই মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে অপছন্দ করে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহা তাওয়াবুন রহিম, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী। দেখেন, আমি প্রায় সময় বলে থাকি, একটি আয়াতের শেষে আল্লাহ তাআলা এন্ডিং করেন এমন শব্দ দিয়ে, যেই শব্দের মধ্যে পূর্বের আয়াতের সাথে কত সুন্দর সম্পর্ক, রিলেশন থাকে। যেহেতু মানুষের মধ্যে কুধারণা হইতেই পারে, একজন আরেকজনের পিছনে দোষ সন্ধানে লেগে থাকতেই পারে, আবার কেউ আরেকজনের গীবত, পরনিন্দা করতেই পারে, কিছু ভুল হয়ে যেতেই পারে। রব্বুল আলামিন ছাড় দিয়ে বলেন, হ্যাঁ, এতদিন না জেনে করতে, এখন যেহেতু তোমরা জেনেছ, ফলে এখন তাওবা করো। যদি তাওবা করো, তাহলে আমি আল্লাহকে তাওয়াবুন, তাওবা কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। শুধু যে তাওবা কবুলকারী হিসেবে না, তোমার উপরে আমি দয়াও করব, রহমত নাযিল করব, রহিমুন। সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, আমরা এখন আলোচনা করব এই আয়াতের মধ্যে তিনটি পয়েন্টের প্রথম পয়েন্ট নিয়ে। একটা পয়েন্ট হলো মানুষের প্রতি অধিক ধারণা থেকে বেঁচে থাকা, নাম্বার 1। নাম্বার 2, লা তাজাসসু, তোমরা আরেকজনের দোষ চর্চায় সময় ব্যয় করবে না। নাম্বার 3 নাম্বার হলো পরের নিন্দা করবে না, গীবত করবে না। আজকে আমরা প্রথম পয়েন্ট নিয়ে তথা কুধারণা নিয়ে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আবারও বলছি, আমাদের সমাজে আজকে এই ভাই ভাইয়ের প্রতি সুধারণা না হয়ে কুধারণার কারণে ভাই ভাইকে হত্যা করে, সন্তান এবং বাবার মধ্যে আপনার শত্রুতা তৈরি করার অপচেষ্টা চলে, এবং প্রতিবেশীকে প্রতিবেশীর সাথে এই যে এক মধুর সম্পর্ক থাকার কথা, এই মধুর সম্পর্ক না হয়ে শত্রুতার পোষণ করা হয় শুধুমাত্র এই কুধারণার কারণে। তো ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, আসুন আমরা সেই ব্যাপারে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। জন শব্দের অর্থ হলো ধারণা। এই জনের সাথে যদি খৈর শব্দ ব্যবহার হয়, জন্নে খৈর অর্থ হয় সুধারণা। আর যদি জন শব্দের সাথে সু শব্দ অ্যাড হয়, তখন তার অর্থ হয় কুধারণা, খারাপ ধারণা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই জন্নন শব্দটিকে 1-2 বার নয়, 96 বার ব্যবহার করেছেন। বলেন আল্লাহু আকবার। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন যে আমাদের এই রোগে, আমরা এই রোগে রোগী, এই ব্যাধিতে আমরা আক্রান্ত, সেজন্য এটা নিরসনের লক্ষ্যে বারবার উচ্চারণ করেছেন। যে জিনিসটা মানুষের অতীব প্রয়োজনীয়, সেটা আল্লাহ তাআলা খুব বেশি বেশি তুলে ধরেন। জন ধারণা, এটা 2 ধরনের হয়। একটা হলো আমার মধ্যে কারো প্রতি একটি খারাপ ধারণা আসলো, আমি কোনো কিছুই বললাম না, আমার এই খারাপ ধারণা আমার মনের মধ্যে আসছে, এখানেই ডিলিট হয়ে গেছে, শেষ। এই ধারণা এতটুকু আসা, এটা মানুষের তবিয়ত, স্বভাবের মধ্যে অলরেডি দেওয়া আছে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে 3টি জিনিস জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষামূলক দেয়া থাকে। পরীক্ষামূলক করলে আর কোনো কমপ্লেন আসবে না। আর যদি বলি আল্লাহর পক্ষ থেকে দেয়া থাকে, কেউ কেউ বলেন তাহলে আমার দোষ কি?
না, পরীক্ষামূলক। আপনি এটাকে ভালো সাইডে ব্যবহার করবেন তাহলে আল্লাহর কাছে সম্মানী হবেন, আর আপনি যদি তার নেগেটিভ সাইড নেন তাহলে আপনি আল্লাহর কাছে অসম্মানী হবেন। তিনটি জিনিস, যে তিনটি জিনিস প্রতিটি বনি আদমের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে, সেটা হলো এই একে অন্যের প্রতি জন্মের খাইর সুধারণা করার মনোভাব, যেটাকে বলা হয় কল্যাণকামিতা। একজন আরেকজনের প্রতি কল্যাণকামিতা এটা অটোমেটিক চলে আসে। একদিন একজন আপনার উপকার করছে, আপনি তখন চান এই লোকটার ভালো কিছু হোক, স্বাভাবিক। আরেকটি হলো হাসাদ, হিংসা। এই হিংসা এটা মনের ভিতরে অটোমেটিক চলে আসে, যতই চেষ্টা করবেন আপনি চলে আসবে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার সুজন, খারাপ ধারণা। এগুলো ইচ্ছা করে তো আনলে তো আনা যায়, তো অনিচ্ছা সত্ত্বেও চলে আসে। 2 কলিগ একসাথে জব করেন, হঠাৎ একজনের প্রমোশন হয়ে গেছে, দেখবেন মনের ভিতরে একটা মনোভাব তৈরি হবে। কিরকম মনোভাবটা তৈরি হবে? হয়তো এত তাড়াতাড়ি হয়ে গেল, মানে নেগেটিভলি আসতেই পারে। এটা যদি আপনি আরো 2, 4, 5 জনের কাছে বলেন তাহলে সেটা গুনাহ হয়ে যাবে, যে সে এত বড় কি যোগ্যতা রাখে, হঠাৎ করে তার এত বড় প্রমোশন। এই যদি আমি বলতে থাকি তাহলে গুনাহ হবে, আর যদি না বলে মনের কথা মনের মধ্যে দাফন করে দিলাম তাহলে গুনাহ হবে না। রব্বুল আলামিন একটি হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তুলে ধরেন। বুখারী শরীফের 6664 6666 নম্বর হাদিসে, ইন্নাল্লাহা তাজাওয়াজা লিউম্মতি আম্মা ওয়াসওয়াসাত, আল্লাহ তাআলা আমার উম্মতের মনে যে ধারণা আসে এই ধারণাকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত এই ধারণা অন্যের কাছে প্রকাশ না করে। যদি অন্যের কাছে প্রকাশ করে ফেলি আমি, তখন সেটা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তখন এটার জন্য যদি ছোট পর্যায়ের গুনাহ হয় তাহলে হয়তো আমার হাসানাত ভালো কোনো আমলের মাধ্যমে এটা আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যদি এটা আমার ছোট গুনাহের পর্যায়ে না থেকে এটা যদি বড় গুনাহের পর্যায়ে চলে যায়, যেই গুনাহ মাফ হওয়ার জন্য তাওবা শর্ত, তাহলে আমাকে তাওবা করতে হবে। আর তাওবা একটা হলো গতানুগতিক তাওবা, এমনি করলাম তা হবে না। এই ধারণাটাকে স্মরণ করে, ইন্ডিকেট করে, হে আল্লাহ আমি যে অমুক দিন অমুক ভাইয়ের ব্যাপারে যে একটু ধারণা করে কয়েকজনকে বলে ফেলছি, এটার জন্য আমি তাওবা করছি, আপনি মাফ করে দেন। যদি এইভাবে সরাসরি ডিরেক্টলি যদি আপনি তাকে ওই গুনাহকে স্মরণ করে তাওবা না করেন তাহলে এই তাওবা প্রযোজ্য হবে না। তো যেই কোনো গুনাহকে সরাসরি ইন্ডিকেট করে তাওবা করতে হবে। একটি হলো এমন ধারণা যা আমি কারো কাছে বলিনি, এটা গুনাহ হবে না। আর দ্বিতীয় পর্যায়ে যদি কারো কাছে বলে বলে বেড়াই তখন এটা গুনাহ হয়ে যাবে, এটার জন্য তাওবা করতে হবে। আর হাসাদ বিষয়টি অটোমেটিক চলে আসে, এখানেও একই অবস্থা। এই হাসাদ চলে আসলে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মন থেকে দিল থেকে এই মনোভাব, এই হিংসাত্মক মনোভাব আপনি দূর করে দেন। অন্যথায় কি হবে? এই হাসাদ আমার নেকিগুলোকে একেবারে জ্বালিয়ে ভস্ম করে দেবে। সম্মানিত ভাইরা, তো যার প্রতি খারাপ ধারণা আসে এখান থেকেই শেষ করে দিতে হবে। ওলামায়ে কেরাম লিখেছেন এই খারাপ ধারণা আমি কিভাবে দূর করব? দূর করার একটা উপায় হলো, যার ব্যাপারে আমার খারাপ ধারণা আসে আমি তার ব্যাপারে সবসময় পজিটিভলি চিন্তা করব এবং তার জন্য দোয়া করব, তার কল্যাণের জন্য দোয়া করব, তাহলে তার ব্যাপারে আমার আর কখনো খারাপ ধারণা আসতে পারে না। এই খারাপ ধারণাকে ওলামায়ে কেরাম কয়েক ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো যে এই খারাপ ধারণা এটা হারাম এবং তার বিপরীত এটা ফরজ, অর্থাৎ সুধারণা করা ফরজ, খারাপ ধারণা করা হারাম। আরেক প্রকার হলো যে এই ধারণা এটা ওয়াজিব, আরেক প্রকার হলো মুস্তাহাব, আরেক প্রকার হলো জায়েজ। আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটা নিয়ে কাজ করার চেষ্টা করব। খারাপ ধারণা আল্লাহ তাআলার ব্যাপারে করা এবং মুমিনদের ব্যাপারে করা হারাম।
আল্লাহ তাআলার ব্যাপারে কিভাবে খারাপ ধারণা? আপনারা হয়তো এই কথা শুনে ভাবতে পারেন যে হুজুর কি বলছেন, এটা আল্লাহর ব্যাপারে কি আবার আমাদের খারাপ ধারণা হয়? হ্যাঁ হয়। উদাহরণ দিলেই বুঝবেন যে তাহলে এটা তো অহরহ হচ্ছে। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা হইতে পারবে না। কি রকম আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা হয়? যেমন আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা হয় যে আল্লাহ এটা কি করতেছে, আজকের এই ইসরায়েল এরা এই ফিলিস্তিনিকে মারে শেষ করছে, আল্লাহ কি দেখেন না? এরকম বলা যাবে না। আচ্ছা, আমি এত দোয়া করি, তিনি আমার দোয়া কবুল করতেছেন না, তিনি মনে হয় আমার উপরে রাগ করছেন, এই ধরনের কোন আল্লাহর প্রতি নেগেটিভ চিন্তা করা যাবে না। বরং আল্লাহ তাআলার প্রতি সব সময় সুধারণা রাখতে হবে। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ইউহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল। তোমাদের মধ্যে কেউ যেন ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ না করে। মৃত্যুবরণ তো আমাদের হাতে নাই। তার অর্থ হলো যে তুমি সদা সর্বদা প্রস্তুত থাকবে এবং এই জিনিসটা তোমার মধ্যে অর্জনের চেষ্টা করবে। কেউ যেন ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ না করে। ইল্লা ইউহসিনু যান্না বিল্লাহ, আল্লাহর সাথে সুধারণা রাখতে হবে। আল্লাহর সাথে যদি সুধারণা না রাখে তাহলে এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। তার সুধারণা আল্লাহর প্রতি এরকম হবে, যেমন সুধারণা বিপদ আপদের সময় যে আল্লাহ শুধু আমাকে এই বিপদটা দিলেন, তিনি দেখেন না আমার কত কয়জন বাচ্চা, আমি কি কষ্টে আছি, হঠাৎ করে আমার এই ব্যবসায়ী ধস, হঠাৎ করে আমার চাকরিটা চলে গেল। এইরকম বিপদের মুহূর্তেও আল্লাহর প্রতি খারাপ ধারণা করা যাবে না। বরং অন্য আরো সহিহ হাদিস, বুখারী শরীফের ৭৪০৫, মুসলিম শরীফের ২৬৭৫ নম্বর হাদিসে রব্বুল আলামিন কত সুন্দর করে হাদিসে কুদসির মাধ্যমে তুলে ধরেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দাদের সাথে সেরকম আচরণ করি যেমন তারা আমার সাথে ধারণা করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা মাহু হিনা ইয়াযকুরুনি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি, অর্থাৎ আমার সাহায্য সব সময় তার সাথে থাকে। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে যদি মনে মনে আমাকে স্মরণ করে আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। আমার মন তো আমি বুঝি, মনে মনে স্মরণ করলাম, এখন আল্লাহ তাআলার মন কি সেটা তার আমাদের বোঝা সম্ভব না। এখানে শুধু এগুলিকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হয় মুশাকালাত, সাদৃশ্যতা। অর্থাৎ যেহেতু শব্দ আমার জন্য, ব্যক্তির জন্য চয়ন করছেন, সে যদি মনে মনে, এই জন্য তার সাদৃশ্যতা বজায় রেখে আল্লাহর জন্য নফস শব্দ আল্লাহ চুজ করছেন। অন্যথায় আল্লাহর তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ, তিনি আমাদের বিশ্বাস হলো তিনি এগুলো থেকে ঊর্ধ্বে। তিনি কিরকম তিনি জানেন। তার কোনো বডি নিয়ে কেউ যদি চিন্তা করে এটাও পাপ। ওয়াইন যাকারানি ফি মালাইন, যদি জনসমুদ্রে আমাকে এসে স্মরণ করে, আমি তাকে, তারা যে জনসমুদ্রে মানুষের সম্মুখে আমাকে স্মরণ করছে তার চাইতে আরো আরো উত্তম মাজলিসে আমি তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ব্যাখ্যা হলো আমি ২০০৫ ৫,০০০ মানুষের সামনে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহর বড়ত্বের কথা তুলে ধরলাম। এই আল্লাহ আরশে আজিমে লক্ষ কোটি ফেরেশতাদেরকে সামনে রেখে বলে, দেখো অমুক জায়গায় আমার অমুক বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যাদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যেই কোনো লাইনেই আপনি সামাজিক কাজে আছেন, আপনি রাষ্ট্রীয় কাজে আছেন, সর্বপ্রথম একটু অন্তত পক্ষে একটা সেন্টেন্স, একটা বাক্য আপনি আবার আপনার স্রষ্টা প্রশংসামূলক একটু বলুন। তাহলে কি হবে? আল্লাহ আপনার কথা ওই মালাইকা ফেরেশতাদের সামনে বলবে, আমার অমুক বান্দা, আমি তাকে ক্ষমতা দিয়েছি, সেই ক্ষমতা সর্বপ্রথম আমি আল্লাহর কথা স্মরণ করছি।
আমরা দেখি আমাদের রাজনৈতিক ভাইয়েরা যখন কোনো ক্ষমতা লাভ করেন তখন সংসদে যান বা সংসদের বাইরে যে কোনো জায়গায় যেই দলের অনুসারী সেই দলের প্রথম ব্যক্তিকে স্মরণ করে কথা বলেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝি? আমরা সবাই যেহেতু আল্লাহর দলের লোক, সুতরাং সর্বপ্রথম আমি আমার আল্লাহকে স্মরণ করব, আল্লাহর নাম নিয়ে সবকিছু স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হাদিসের পরের অংশ, ওয়াইন তাকাররাবা মিন্নি শিবরান, কেউ যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে অর্ধ হাত এক বিগত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার প্রতি আমার রহমত এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ, অর্থাৎ ডাবল। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, কেউ যদি আমার রহমত পাওয়ার জন্য আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি আল্লাহ তাকে আমার রহমতের চাদরে তুলে নেওয়ার জন্য আমি এক বাহু পরিমাণ অগ্রসর হই। সুবহানাল্লাহ। وَإِذَا أَتَانِي يَمْشِي, কেউ যদি আমার রহমত পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ তার দিকে তাকে আমার রহমতের চাদরে তুলে নেওয়ার জন্য আমি দৌড়ে দৌড়ে যাইতে থাকি। সুবহানাল্লাহ। সেই মহান সত্তা হলেন আমাদের রব। অতএব এই রবের সাথে কি খারাপ ধারণা করব না ভালো ধারণা করব? বলেন ভাই, ভালো ধারণা করব। তাহলে এক নাম্বার হলো বিপদ আপদে আল্লাহর সাথে ভালো ধারণা করব। 2 নাম্বার দোয়া করার সময় ভালো ধারণা করব। কেউ কেউ বলে যে দোয়া করতে করতে শেষ, কবুল হচ্ছে না, মনে হয় আল্লাহর দোয়া কবুল করবেন না, এরকম বলা যাবে না, এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা ব্যাপারে রাসূল বলেছেন, উদুল্লাহ, আল্লাহর কাছে এমন মনোভাব নিয়ে দোয়া করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে তোমার দিলের দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দিলের এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিরমিজি শরীফের 3479 নম্বর হাদিস। তাহলে প্রথমত বিপদ আপদেও আল্লাহর সাথে ভালো ধারণা করব, দোয়া করার ক্ষেত্রেও আল্লাহর সাথে ভালো ধারণা করব, তাওবার ক্ষেত্রেও আল্লাহর সাথে ভালো ধারণা করব। 3 নাম্বার, অনেকে তাওবা করেন, হাদিসে এটাকে বলা হয়েছে উদাহরণ দিয়ে যে এই তাওবা হলো মরণ আহার খাবার গ্রহণ করার মতো, বা কোনো ময়লাই মলের মধ্যে মুখ দেওয়ার পরে একটু পরে তার ঠোঁটটাকে নাড়াচাড়া করে, বলে যে এই ধরনের তাওবা করলে এটা তো এমনিতেই কবুল হবে না। তাওবা করার সময় আল্লাহর প্রতি সুধারণা নিয়ে করতে হবে যে আমার রব আমাকে যিনি তাওবা করার সুযোগ দিয়েছেন, নিশ্চয় তিনি আমার তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। আর হলো মৃত্যুর ব্যাপারে, মৃত্যুর সময় আল্লাহর প্রতি ভালো ধারণা, একটু আগে যা বললাম যে নিশ্চয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, এই ভালো ধারণা নিয়েই মৃত্যুবরণ করতে হবে। তাহলে 1 নাম্বার আল্লাহর প্রতি ভালো ধারণা করতে হবে, খারাপ ধারণা করা নিষিদ্ধ, হারাম, ভালো ধারণা করা ফরজ। 2 নাম্বার আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের প্রতি ভালো ধারণা করতে হবে। নবীদের প্রতি ভালো ধারণা, নবীদের প্রতি কি খারাপ ধারণা হয়? হ্যাঁ, নবীদের প্রতিও খারাপ ধারণা হয়। সমাজে কোন মুসলিম ভাইদেরকে বলতে শোনা যায় যে হুজুর, আচ্ছা আদম আলাইহিস সালাম যদি এই অন্যায়টা না করতেন, কোন অন্যায়টা, ওই যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, এটা যদি তিনি না করতেন তাহলে তো আমরা সবাই আজকে এমন বিপদে পড়তাম না। এই যে একটা কথা, এটা যদি কেউ মন থেকে বলে তাহলে এটা হবে নবীর প্রতি খারাপ ধারণা। এইভাবে যে কোনো নবী, অথচ এক সময় মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম 2 জনের মধ্যে বিতণ্ডতা হয়েছে। তো মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা বাবা, আপনার কাছে কি একটা প্রশ্ন করতে পারি? এটা হাদিসের কথা, হাদিসে আসছে। আদম আলাইহিস সালাম বললেন, কথা হয়তো তাদের মধ্যে রূহের জগতে হয়েছে,